খুব বেশি পাল্টে গেছি আমরা। এখন ট্যাপ রেকর্ডারে গান শোনা হয় না, পিতা কেটে কিংবা পজ দিয়ে রেডিও গুথাগুথি করে এক লাইন বারবার শুনতে কষ্ট করা লাগে না। ক্যাসেট হয়েছে ঐতিহ্য, আর রেডিও বিলুপ্ত বস্তু। স্মার্টফোনের যুগ ট্যাগ দিয়ে পাল্টে যাওয়াকে স্মার্ট পরিবর্তন বলতে আমরা অভ্যস্ত হয়েছি। পুকুরের পাশে বড় গাছগুলোর উপর হতে লাফ দিয়ে এখন আর গোসল করা হয় না। ডিজিটাল যুগের ঝর্ণার পরশ পেয়ে আনন্দধারার মিলেমিশে সাঁতার কাটার স্মৃতির দিন গত হয়েছে। সাইকেল চালানো শিখতে হয় না, একসাথে লুডো খেলাও হয় না। গর্ত করে হাতের ইশারায় মার্বেল খেলা এখন আঙ্গুলের ইঙ্গিতে মোবাইলে ঢুকে পড়েছে। সন্ধ্যার পর বর্তমানে যে হারে আড্ডা চলে, মোবাইলে সময় দেয়া হয়, সেটা আগেকার দিনে শাসনের বিষয় ছিল, ভয়ের কারণ ছিল। চুল কাটার স্টাইলের মতো এগুলো এই জেনারেশনের যেন অবাক করা পরিবর্তন। সন্ধ্যা হলে একসময় গ্রামের প্রতিটি ঘরের দরজায় উচ্চস্বরে ইবাদত হতো, জিকির চলতো। এখন এই জেনারেশন এসবে অভ্যস্ত নয়। পরিবর্তন হয়েছে, কদর নেই সিনিয়র জুনিয়র মেনটেনের। পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে গ্রাম থেকে কেমন জানি হারিয়ে যাচ্ছে গুণগত পড়ালেখাও। রাত জেগে দীর্ঘক্ষণ চ্যাটে ব্যস্ত থাকা জেনারেশনের কাছে অ্যালার্ম ঘড়ির আর ব্যবহার নেই ভোরে উঠে পড়ার জন্য। এই জেনারেশন পরীক্ষা আসলে মসজিদ মাজারে ছুটে না, পরীক্ষা শেষ হলে একসাথে মাক নিয়ে আলোচনা করে না, বরং পরীক্ষা আসলে ওয়ান নাইট স্টাডি। আর পরীক্ষা শেষে অনেক ছেলেরা খুঁজে বিড়ি সিগারেটের দোকান, আর কিঞ্চিত মেয়েরা প্রেমিকার গাড়িতে লিফট নেয়। সব কিছু ঠিকঠাক, তবে পরিবর্তন আর ডিজিটালের দোহাই দিয়ে আমরা বিবেককে ভুলে গেলে কখনো চলবে না। বেহায়াপনা যেন আমাদের শরীরে, আমাদের সমাজে না ঢুকে। কবর সারাবেলা চাই যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হোক, তবে সেটা ইতিবাচকতায়, আর সৌন্দর্য ফুটুক মানুষের মন মানসিকতায়।